আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় কলিজার ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো যে বড় বড় অনুষ্ঠানে কিভাবে রান্না করা হয়। তো আমরা কিভাবে এই মাছগুলো রান্না করি দেখেন। আমি আজকে 1500 মাছ, তেলাপিয়া মাছ 1500 মাছ রান্না করব। তো আমি আগে মশলাগুলো কষাই নিই। মশলাগুলো কষাই নিলে হয়তো রান্নাটা সহজ হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমি এখানে এখানে 8 কেজি সরষের তেল দিয়েছি। এখানে প্রায় 7-8 কেজি সরষের তেল দিয়েছি। আমরা সরষের তেল ব্যবহার করি। আপনারা ইচ্ছে করলে সরষের তেল ছাড়াও ব্যবহার করতে, সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি প্রথমে সরষের তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ঢেলে দেবো। এখানে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে তারপরে আমি অন্যান্য মশলা দিব। এখন আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম। এখন রসুন বাটার সাথে রসুন বাটা একটু ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো আমাদের হলো যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা সুন্দর করে দিয়ে এখন আমরা সুন্দর করে মশলাটা কষাই নেব। এখন আমরা টমেটো দিয়ে দেব। এখন আমরা সরষে বাটা দিয়ে দিতেছি। সরষে বাটা দিতে হয়, বাদাম বাটা দিতে হয়। তা আমাদের বাদাম বাটা নাই, তো এখানে 250 গ্রাম সরষে বাটা নিয়েছি। আধা কেজি বাদাম বাটা দিলে খুব ভালো হইতো, কেমন। আর এখন আমরা জিরা দিয়ে দেবো। এখন আমরা জিরে বাটা দিয়ে দিতেছি। আমরা 100 গ্রামের মতন জিরে বাটা দিয়ে দিতেছি। এটা ভালো মতন কষাই নেব আমরা। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা হলুদ দেবো এবং মরিচ দেবো। আমরা এখানে 2 চামচ হলুদের গুঁড়া নিতেছি। প্রায় 2 চামচে 250 গ্রামের মতন হলুদের গুঁড়া আছে। এখন আমরা মরিচ দিয়ে দেবো। মরিচ দিয়ে দেবো 3 চামচ। তো এখানে মরিচ 3 চামচ মরিচের গুঁড়া, প্রায় আধা কেজি মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন আমরা 1500 মাছ রান্নার জন্য আমরা এখন পানি দিয়ে দেবো 1 জগ। মশলা সুন্দর করে কষাই নেব। যতক্ষণ তেল না ছেড়ে দেওয়া হয় ততক্ষণ কষাইতে থাকবো। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা লবণ দেব। আমরা 1 কেজির একটু কম দেবো লবণ, 3 ভাগের 2 ভাগ দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এত সুন্দর দেখছেন কালারটা, দেখছেন কালারটা এরকম হবে। তো মশলার কালারটা সব সময় এরকম করার চেষ্টা করবেন। আমাদের মশলা কষানো শেষ হয়ে গেছে। ওই যে ভাই দেখতেছেন, ভাই মাছগুলো গুনে দিতেছে। এখানে 150 পিস করে এক একটা পাতিলে 150 পিস করে মাছ দেবে। তো সব মাছগুলো আমি এখন মশলাগুলো ঢেলে দেব। তো এখন আমি মাছের মধ্যে মশলাগুলো কিভাবে দিতে হয় দেখেন। মশলাগুলো এখন প্রতিটা ড্যাগে ড্যাগে আমি দিয়ে দেবো। প্রতিটা ড্যাগে ড্যাগে আমি মশলাগুলো এরকম বড় বড় অনুষ্ঠানে যারা বাবুর্চি, বড় বড় বাবুর্চিরা, তারা এরকম মশলাগুলো সবটা এরকম দিয়ে দেয়। তা আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে বান্ধে জানাবেন। তো প্রিয় ভাইয়েরা, ঠিক আছে, আজকের মতন এখানে তো বিদায় নিতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।